আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খাসির মাংস রান্না নিয়ে আজকে চলে আসলাম আপনাদের সামনে। খাসির মাংসটা অনেক মজা হয়েছে, সেজন্য ভেবেছি আপনাদের সামনে একটু তুলে ধরি। আসলে খাসির মাংস যেভাবেই রান্না করা হয় মনে হয় যেন মজাই লাগে। আর যদি ভালো করে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নেই। আর সেই খাসির মাংসটা নিয়ে আপনাদের সামনে আজকে সম্পূর্ণ ভিডিওটা তুলে ধরব। এখানে আমি সব ধরনের মশলা এবং খাসির মাংসটা ধুয়ে রেডি করে রেখেছি। যা লাগবে সব ধরনের মশলাই আমি দিয়েছি। আর খাসির মাংস বলতে বলতে অনেক ছোট ছোট হাড়গুলি অনেক চুষে চুষে খেতে অনেক ভালো লাগে। সেটা হোক বড় হোক ছোট বাচ্চারা, বড়রাও কিন্তু কম নয়। আমরা কি বড় হয়েছে দেখে কি আমরা ছোট ছোট হাড় খেতে পারবো না চুষে চুষে? এটা কেমন ধরনের কথা? আর সেই জন্যই আমি চিন্তা করেছি যে আপনাদের সামনে আজকে তুলে ধরবো। পারলে খাওয়াটাও তুলে ধরতাম। আমি তো কষানোর পরেই একটা হাড় নিয়ে আর মাংসটা খেয়ে চুষে চুষে খেয়ে দেখেছি। আর তেমন মনে হয়েছে যেন রান্নার মাঝখানে এটা যদি কেউ দেখে ফেলে তাহলে লজ্জার থেকে আর কিছুই থাকবে না। আর লজ্জা পাওয়ার কি আছে বলেন তো? আমি কিন্তু নিজেই রান্না করেছি, আমি নিজে খেতে পারবো না, লুকিয়ে লুকিয়ে খেতে হবে, এটা কোনো কথা হলো? আর সেই চিন্তা করে কিন্তু আমি কষানোর পর যখন দেখেছি মাংসটা সিদ্ধ হয়ে গেছে তখনই একটা হাড়সহ মাংস নিয়ে নিলাম। মাংসটা নিয়ে আমি খেয়ে মাংসটা তারপর হাড়টা চুষে চুষে খেয়ে নিলাম। এত মনে হয়েছে যেন অনেক মজা হয়েছে। সেই চিন্তা করে এখানে সব ধরনের মশলা দিয়ে আমি রান্নাটা করেছি। আর মশলার মেজারমেন্ট মাপটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন নোটিফিকেশান দেওয়ার সাথে সাথে, যাতে আপনি পেয়ে যান। সেই জন্যই আমার কথা, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে একটি ছোট্ট একটি কমেন্ট করে যাবেন। খারাপ যদি লেগে থাকে তাও কমেন্টে একটু জানাবেন। আমার মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল ত্রুটি সবার মধ্যেই থাকতে পারে। আপনারা যদি ধরিয়ে দেন তাহলে কিন্তু আমার জন্য অনেক উপকার হবে। আর সেই চিন্তা করে আমি কিন্তু আপনাদের কাছে নিঃস্বার্থভাবে বলে যাচ্ছি যে আপনার কমেন্টে জানিয়ে দিবেন যে আমার কেমন হয়েছে রান্নাটা, আর কেমন করলে আরও ভালো হবে সেইটুকু আমি জানতে চাই। আর আপনারা কিভাবে রান্না করেন তার মধ্যে কোনো ব্যতিক্রম কিছু আছে কি না সেটাও জানাবেন। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ভাজা জিরের গুঁড়া আর পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব দিয়েই আমি এলাচি, দারচিনি, তেজপাতা দিয়ে সব কিছু দিয়েই রান্নাটা করে নিয়েছি। আর রান্নার পর দেখুন কেমন সুন্দর হয়েছে। আর এতে করে আলুও দিয়েছি কয়েকটা, বেশি না, অল্প কয়েকটা আলু দিয়ে রান্নাটা করে নিলাম।